ফাঙ্কা লাগবে দুইটা করে এক রুমে দুইটা করে পাঙ্খা লাগবে। ফাঙ্কা দুই রুমে তিন রুমে ছয়টা ফাঙ্কা। তিন রুমে 6টা ফ্যান দরকার। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বর্তমানে আছি আপনাদের এটা হচ্ছে নোয়াখালী গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, 8 নং ওয়ার্ড, 3 নং দানশালী ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আমি বর্তমানে আছি, এটা হলো যে একটি মাদ্রাসা। তা আমি এই মাদ্রাসার সামনে আছি। আর যারা আমাদের নোয়াখালী আমিন বাজারের নাম শুনছেন, এটা হলো যে নোয়াখালী নবগ্রামের মধ্যে অবস্থিত সিরিঙ্গা বাজারের পার্শ্ববর্তী যে আমিন বাজারটাই, আমিন বাজারের সাথেই কিন্তু ভাজানো এখানে একটি মাদ্রাসা আছে। তো এই মাদ্রাসাটা ওনারা এখানে অনেক ছাত্রছাত্রী আছে, কিন্তু কিছু সহযোগিতার কারণে ওনাদের মাদ্রাসার কাজ এখনো কিছু বাকি আছে। তো আপনারা অনেকে আমার কাছে অনুদানের জন্য টাকা পয়সা দেন, বিভিন্ন ক্ষেত্রে আমার কাছে টাকা পয়সা পাঠান। ইনশাল্লাহ আমি এগুলো পৌঁছাই দিই। তো যদি ইনশাল্লাহ আপনারা এখানে যে মাদ্রাসাটা আছে, এখানে মাদ্রাসার জন্য আপনার এখানে এটা কি রুম ভিতরে না? আচ্ছা, এখানে কি লাগবে? এখানে ওইখানে একটু চলো, পাশে একটি দরজা এবং কি আপনার এই পাশে আরেকটি দরজা। এই যে দুইটা দরজা, এখানে কিন্তু দরজাগুলো নাই, মানে এগুলো আসলে মাদ্রাসা কাজ তো অনেকেই যতটুকু পারছে সহযোগিতা করে করছে, বাকিটা এখনো বাকি আছে। আপনার এই যে এইখান দিয়ে আরেকটা লাগবে না? এটা কি প্রথম জামাত? আচ্ছা, এখানে একটা দরজা লাগবে, 3টে দরজা, আরেকটা লাগবে না নাকি? আচ্ছা, এইখানে এই যে আরেকটি দরজা লাগবে, এটা না? আচ্ছা, এখানে আরেকটি দরজা লাগবে। মোট এখানে ওনাদের এই মাদ্রাসার জন্য 4টে দরজা লাগবে। এটাও রুম না ভিতরে? আচ্ছা আচ্ছা, এখানে মোট ওনাদের 4টে দরজা লাগবে। যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই মাদ্রাসাটা অনুমানিক কত বছর হয়েছে? এটা হয়েছে যে বছর হয়েছে, তোমরা বলো, সমস্যা নেই। 22 বছর? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি নতুন আসছেন এখানে? মাস 4 মতন হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তোমরা কি সবাই কি মাদ্রাসার ছাত্রী না? আচ্ছা আচ্ছা, তো এখানে 4টে দরজা না, আর কিছু কি লাগবে নাকি মাদ্রাসার জন্য? আর কিছু শর্ট আছে? মাদ্রাসার ভিতরে একটা অফিস আছে, অফিস না তো আলমারি লাগবে, আলমারি পারছি। আর উপরে মেলা লোক কথা হয়েছে, কেউ দিতেছে। ওই পাশে অফিস রুমে একটা আলমারি লাগবে না? আচ্ছা, এখন আপাতত আপনার 4টা আপনার দরজা আর 6টা ফ্যান আর একটা আলমারি। আচ্ছা, আমি অফিস রুমটা একটু দেখি স্যার, কোন জায়গায় আলমারিটা লাগবে। চলেন একটু অফিস রুমটা একটু দেখি। আচ্ছা, আসুক, সমস্যা নেই, এরা আসুক। আপনারা দেশ প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন। আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো যে মাদ্রাসার ওনাদের অফিস রুম। আচ্ছা আচ্ছা, সমস্যা না, এটা হচ্ছে অফিস রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনাদের কারেন্ট না, বিদ্যুৎ নাই মনে না? বিদ্যুৎ আছে, চলে গেছে, সৌর বিদ্যুতের লাইন নেই আর কি। আচ্ছা, সৌর বিদ্যুৎও নাই। আচ্ছা, বুঝতে পারছি। তা এখন এখানের জন্য একটা আপনার সুকেস বা আলমারি লাগবে আপনাদের। ওই মাদ্রাসার দরকার কাগজপত্র বা দরকারি জিনিসপত্র রাখার জন্য আর কি। আচ্ছা, মাদ্রাসা জিনিসপত্র রাখার জন্য আলমারি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো এই প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, যদি কেউ আপনারা একটু সহযোগিতা করতে চান, এই মাদ্রাসাটার জন্য 4টা দরজা লাগবে এবং কি আপনার একটা আলমারি, ওনারা আপনার আপনার কাগজপত্র রাখার জন্য, আর 6টা ফ্যান লাগবে। তো এই মাদ্রাসাটা আমাদের নোয়াখালী, আমি আবার বলতেছি, গ্রামের নাম নবগ্রাম, 8 নং ওয়ার্ড, 3 নং দানশালী ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালীর মধ্যে এটা অবস্থিত এবং কি আমিন বাজারের পার্শ্ববর্তী আর কি এই মাদ্রাসাটা অবস্থিত। কেউ যদি আপনারা সরাসরি এসেও যদি অনুদান দিতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসার কাজে একটু আগে আসতে পারেন। আর অথবা যদি কেউ চান যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছে টাকা পাঠাতেন, তাও পারেন।
হুজুর আপনার নামটা কি? আমার নাম আব্দুল জাহির। আব্দুল জাহির। আপনার ফোন নাম্বার তো আছে না? জি জি, ফোন আপনার একটা ফোন নাম্বার বলে দিন। 0170 0170 9438 9438 704। 704। আমাদের বড় নাম্বার আছে, রেডিও রইল অফিস। আচ্ছা 0111। আচ্ছা, ওনাদের আরেকটা নাম্বার আছে এখানে, ওনাদের বড় হুজুরের একটি নাম্বার আছে। অফিস 0111। আচ্ছা আচ্ছা, এটা হলো যে ওনাদের অফিসের বড় হুজুরের নাম্বার। হ্যাঁ, আপনারা যদি কেউ ওনার সাথে যোগাযোগ করেও দিতে পারেন, এমনকি হুজুরের সাথে যোগাযোগ করেও দিতে পারেন। আপনি তো বর্তমানে এখানে আছেন, দায়িত্বে আছেন। আমি এখানে দায়িত্বে আছি। আপনি আসছেন মানে 3-4 মাস হয়েছে? 3-4 মাস এসেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেও দিতে পারেন, অথবা যদি কেউ চান যে আমার মাধ্যমে দেবেন, তাও ইনশাল্লাহ আপনাদের টাকাটা এখানে পৌঁছে যাবে। তো দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে ফোন করবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.